এই যে প্রথা গণতন্ত্র চর্চা, দলের মধ্যে গণতন্ত্র চর্চা, তৃণমূল থেকে নেতৃত্ব বের করে আনা, এই চিন্তা চেতনার আদর্শে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের চিন্তা প্রসূত ফসল থেকে তৃণমূলে সারা বাংলাদেশে আজকে তৃণমূল সংগঠনে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব গঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাট জেলার প্রতিটি 9টি উপজেলার 3টি পৌরসভায় এবং প্রতিটি ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হচ্ছে। আপনারা ঈদের আনন্দের মতো আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন। এই নির্বাচনের পরে আমাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা, আমাদের ঐক্য ধরে রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কিন্তু প্রাথমিক বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয় আমাদের হয়নি। আমরা এখনো জাতীয়ভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যেতে পারি নাই। শুধুমাত্র আমাদের দলীয় নেতা নির্বাচন করার জন্য এই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। আমাদের সামনে লড়াই রয়েছে, ভোট যুদ্ধ রয়েছে। আজকে এই নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব আপনারা নির্বাচিত করবেন, তখন থেকে সবাই ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়বাদী দলের আদর্শের চেতনাকে সামনে রেখে সবাই কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে আমাদের চূড়ান্ত বিজয় আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা এখানে নির্বাচন করছি। প্রত্যেকটি আসলে একাধিক প্রার্থী রয়েছে। জাতীয়তাবাদী দল, স্ট্যান্ডিং কমিটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে মনোনয়ন দিবে তাকেই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করব। শুধু মনে রাখতে হবে, আমাদের অপকর্মের জন্য দল যেন ক্ষতিগ্রস্ত না হয়। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে অসংখ্য মানুষকে এই বাংলাদেশে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। রক্তের সাগর পানি দিয়ে আজকে আমরা এখানে এসেছি। আমরা বাগেরহাট কারাগারে ছিলাম, এই মঙ্গলার অনেকেই আমার সাথে কারাগারে ছিল। সালাম সাহেব ছিল, এটিএম আকরাম সাহেব ছিল, 84 জন নেতা কর্মী একদিনে আমরা গ্রেফতার হয়ে বাগেরহাট কারাগারে ছিলাম, নির্যাতনের শিকার হয়েছিলাম। আমরা শুধু বাগেরহাট কারাগার নয়, কেন্দ্রীয় কারাগারে আমরা গত 17 বছর আমরা গ্রেফতার হয়েছি, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগার, গাজীপুর কারাগার, ময়মনসিংহ কারাগার, কারাগার আর জেলখানা ছিল আমাদের জীবন। প্রিয় বন্ধুরা আমার, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। এই রামপাল মংলা বিএনপির ঘাঁটি, হযরত খান জাহান আলী রহমতুল্লাহ স্মৃতি বিজড়িত এই বাগেরহাট বিএনপির নেতৃত্ব দিয়েছে সাবেক মহাসচিব বিএনপি দুর্দিনের কান্ডারি আসাম মুস্তাফিজুর রহমান পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেই ঐতিহ্যকে বাগেরহাট ধারণ করে রয়েছে। আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। প্রতিভায় ব্যক্তি কারণে যদি এত বড় সমাবেশ, এই সম্মেলন ক্ষতিগ্রস্ত হয়, আমরা কি জবাব দেব মানুষের কাছে? আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। কেউ যেন আইন হাতে তুলে নেয় না। মানুষের জান মাল, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা বৌদ্ধ খ্রিস্টান রয়েছে, তাদের জান মালের আমাদের নিরাপত্তা রক্ষা করতে হবে। আমরা যেন কেউ আইন হাতে তুলে নেওয়া নেই। আমরা যেন কারোর উপর জুলুম অত্যাচার নির্যাতন না করি। আপনারা দেখেছেন গত 17 বছর আওয়ামী লীগ জুলুম নির্যাতনের কারণে তাদের পরিণতি কি হয়েছে, দেখেছেন তাদের পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছে। জুলুমবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীরা এবং যারা অবিচার করেছে, জুলুম করেছে, গুম, হত্যা, খুন করেছে, টাকা পাচার করেছে, তাদের পরিণতি আপনারা দেখেছেন। আমরা সেই কলঙ্কিত পথের অনুসরণ করতে চাই না কেউ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক দৃঢ়তার সাথে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন, কেউ আপনারা জনগণের সাথে থাকুন, আইন হাতে তুলে দেবেন না। জনগণের কল্যাণে কাজ করুন। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, নৈরাজ্য, জনগণের জানমালের বিঘ্ন সৃষ্টি করে এমন করে কাজের সাথে জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিক নেতা কর্মীরা কেউ জড়িত থাকতে পারে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা ধৈর্য ধারণ করেছি। অতীতে 17 বছর জুলুম নির্যাতন সহ্য করে আজকের এই জায়গায় দাঁড়িয়েছি। আমাদের এই সরকারের কাছ থেকে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আদায় করাই হলো আমাদের এখন লক্ষ্য।
এই লক্ষ্যের জন্য চতুর্দিকে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। আমরা এখনো চূড়ান্ত বিজয় আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসার জন্য মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একটি গণতান্ত্রিক পার্লামেন্টের মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করব, সেই জায়গায় আমরা এখনো যেতে পারিনি। সেই লড়াইটা আমাদের চলছে। প্রিয় বন্ধুরা আমার, সামনে কঠিন সংগ্রাম আর লড়াই। এই সংগ্রামে তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে ফিরেছেন 4 মাস পর। এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। দীর্ঘ 43 বছর রাজনৈতিক জীবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেত্রী। এই 80 বছর বয়সে যে ত্যাগ স্বীকার তিনি করেছেন বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে সংগ্রাম, যে আত্মত্যাগ তিনি করে গেছেন। 36 বছরের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাসভবন থেকে তিনি উচ্ছেদ হয়েছেন। তার ছেলে আরাফাত রহমান কোকোকে তিনি হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন কারাগারে থাকা অবস্থায়, ভাইকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন। এমন আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে খুব কম।